সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজারি বার্ষিক উরুস মোবারক সম্পন্ন হয়েছে। সিলেটে লালে লাল শাহজালাল, শাহজালাল বাবা কি জয় এই স্লোগানে মুখরিত লাকড়িতুরা উৎসব। সিলেটের অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজারে বাৎসরিক উরুস উপলক্ষে আয়োজিত লাকড়িতুরা উৎসব সম্পন্ন হয়েছে। লাকড়িতুরা উৎসব উপলক্ষে দরগায় হযরত শাহজালাল প্রাঙ্গণ থেকে আজ সোমবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার আশিকান ভক্ত অনুসারীরা দল নেমেছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার প্রাঙ্গণে। এই উপলক্ষে জিগির আজকার, বক্তমূলক গান, নানা রকম বাদ্যযন্ত্র মুখে মুখরিত ছিল গোটা মাজার এলাকা। লাকড়িতুলা পুরো যাত্রাপথ প্রতি বছরের ন্যায় এবারও আজ সোমবার জোহরের নামাজের পর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজারে মিলাদ শেষে বাজার সংলগ্ন ভক্তরা শহরতলি লাকড়িতুরা মালিনীছড়া চা বাগান মাঝখানে নির্ধারিত টিলার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে গিয়ে আবারও মিলাদ পড়ানো হয়। এরপর শুরু হয় লাকড়ি সংগ্রহ। এই উপলক্ষে জিগির আজকার, বক্তমূলক গান, নানা রকম বাদ্যযন্ত্র মুখে মুখরিত ছিল গোটা মাজার এলাকায় লাকড়িতুরা উৎসবের পথযাত্রায়। প্রতি বছরের ন্যায় এবারও আজ সোমবার জোহরের নামাজের পর হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে মিলাদ শেষে শহরতলির লাকড়িতুরা ও মালিনীছড়া চা বাগানে মাঝখানে নির্ধারিত টিলার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে গিয়ে আবারও মিলাদ পড়ানো হয়। পরে শুরু হয় লাকড়ি সংগ্রহ। লাকড়ি সংগ্রহ শেষে লালে লাল শাহজালাল, শাহজালাল বাবা কি জয়, 360 আউলিয়া কি জয়, অলি আউলিয়া জয়, এরকম নানা স্লোগান দিয়ে মিছিলে মিছিলে মাজারে ফেরে ভক্তরা। মাজারে পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে যান ভক্তরা। এসব লাকড়ি দিয়ে বাৎসরিক উরুস সময় সিন্নি রান্না করা কাজে ব্যবহৃত করা হয়।
আমার বাড়ি ভোলা জেলা সদর। আমি এখানে প্রতি বছরই ওরসও আসি, আর লাকড়ি তোরা অনুষ্ঠানে এইবার প্রথম। আর এই অনুষ্ঠানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো 360 আউলিয়া আল্লাহ রাসূলের বাতুনি নির্দেশে খাজা বাবা গরিবে নওয়াজ এবং বড় পীর সাহেবের হুকুমে এই দেশে ইসলামকে পুনর্জিন্দা করার জন্য হযরত শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ এবং তার যে মানে নিঃসন্তান স্ত্রী ছিল খাতুনে জান্নাত, তার এক সন্তান ছিল গুলজারের রহমান। সেই গুলজারের রহমান হওয়ার পরে যে ফকিরের নির্দেশে সে আকিকা করছিল, গুলজারের রহমানের জন্য আকিকার একটি টুকরা গোপনে তারা কিভাবে যেন তৎকালীন রাজা গৌর গোবিন্দের দরবারে চলে যায়, সেখান থেকে তার রাজা ওই সন্তানকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পেয়ে রাজা গৌর গোবিন্দের কোতোয়ালরা তাকে হত্যাই করে নাই, টুকরা টুকরো করেছিল। পরবর্তী পর্যায়ে তার আম্মা এবং তার আব্বা সারা বাংলা এশিয়া খোঁজ করতে 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 ইরাক যায়। আমার ইরাকের হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে পৌঁছার পরে সেখান থেকে সেই মাংসের টুকরা সহ আসল করে নিয়ে আসছে। আসার পরে 360 জন আউলিয়া আসছে, আইসা তৎকালীন রাজা গৌর গোবিন্দের সাথে যুদ্ধ হয়েছে। আজকের এই দিনে 26শে শাওয়াল তারিখে 360 আউলিয়া সহ তৎকালীন রাজা গৌর গোবিন্দের অহংকারের পতন হয়, তার রাজত্বের পতন হয়। এটা বাংলাদেশের ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতার যেমন একটা ইতিহাস আছে, 16ই ডিসেম্বর বিজয় দিবস, ইসলামের বিজয় দিবস বাংলাদেশে 26শে শাওয়াল তথা আজকের এই দিন। এই জন্য আমরা স্মরণ করার জন্য আমরা শাহজালালের আশেক ভক্তরা আজকে লাকড়ি তোলার অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আমাদের দয়াল মানে 360 আশীর্বাদে যে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, এই জন্য আমরা কোটি কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে। এই দেশে সঠিক ইসলাম প্রচার হোক, যেটা দাজ্জালি ইসলাম আছে এবং যেটা সন্ত্রাসবাদী ইসলাম আছে, যেটা মানুষকে ধ্বংস করে মানুষকে কষ্ট দেয়, সেই ইসলাম নিপাত যাক।